তো হে এভরিওয়ান, আমি শিটুন, আপনারা দেখছেন শিটুন। আজকে দেখো, জলপাইগুড়িতে একটা মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিল। আমাদের জলপাইগুড়ি হাসপাতাল থেকে ডেলিভারি পেশেন্টকে, যে রুগীর নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, সে সিজার করলো, সে ঠিক আছে, সিজার করলো, কমসে কম বাচ্চাটাকে বাঁচাও। যেগুলা নার্স ট্রেনিং করে এসে করে কলেজে পড়ছে, ওগুলাকে দ্বারা ডেলিভারি এসে করেছে। এবার তোমরাই বিচার করো, দেখো ভিডিওটা, তোমরা বুঝতে পারবে। সদ্যজাতর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেলের অধীন মাদার অ্যান্ড চাইল্ড হাবে। চিকিৎসার গাফিলতিতে শিশুটির মৃত্যু হয়েছে দাবি করে শুক্রবার হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। তাদের দাবি, প্রসূতির কোনো সমস্যা ছিল না, গর্ভস্থ শিশুর হার্টবিট পাওয়া যাচ্ছিল, অথচ হাসপাতালে ভর্তির পরও ফেলে রেখে দেওয়া হয়। এতেই খারাপ হয় পরিস্থিতি। শিশুর মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। আমার বৌমা ভর্তি, কি কালকে রাত্রে ভর্তি করেছি, করার পর ভালোই ছিল, বেবিও ভালো ছিল, সব কিছুই ভালো আছে। সারা রাত ব্যথা টানলো। আজকে আপনার এই 11টা 9:30 আর কি হবে, আমাকে দেখালো হার্টবিট ডাক্তার, যে না ভালো হার্টবিট চলছে। মাকে দেখালো ভালো হার্টবিট, বাচ্চা নেমে গেছে, হয়ে যাবে। তারপরে আপনার এই 9:30 10:45 দিকে এক যে ট্রেনিং যে দেয় নার্সগুলো, তারা এসে বলল যে একে নিয়ে যাও, এর সময় হয়ে গেছে। কিন্তু দেখে মনে হলো না যে সময় হয়েছে। যাই হোক, এখন ওরা যেটা বলছে সেটাই মেনে নিতে হবে। তারপরে কি করলাম, আমরা পাঠালাম ওনাদেরকে। পাঠানোর পর নিয়ে গেল আমার বৌমাকে টিচার করে। নিয়ে আসার পর 1 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে, প্রায় আপনার কখন নিচে ধরেন 9:30 10:45 তো 11টার কাছাকাছি হয়ে যাচ্ছে। তারপরে আপনার আমি ইনফরমেশন চাচ্ছি ওদের কাছে যে আমার বৌমার কি হয়েছে বলো তোমরা। কেউ কিছু বলছে না, না বলার কারণে তারপরে এই 10:30 11টার দিকে এসে বলছে যে বাচ্চার হার্টবিট কমে গেছে, যার জন্য সিজার করতে হবে। তারপরে এখন শুনছি নর্মাল তো হয়েছে, হোয়াটসঅ্যাপেও 9টা সেলাই পড়েছে। বাচ্চাটা হোয়াটসঅ্যাপে যে মেশিন দিয়ে টেনে বের করে, তার আগেই বাচ্চাটা মারা গেছে। মেশিন দিয়ে টেনে বার করতে গিয়ে বাচ্চাটা মারা গেছে। ওরা জাস্ট একটা শো দেখালো। আমরা তো বাচ্চাকে ধরিও নাই, আমরা বাচ্চাকে নাড়িও নাই, আমাদেরকে বাচ্চা দেখায়ও নাই। অবশ্যই গাফিলতি, 110% গাফিলতি। নার্সদের গাফিলতি, ডাক্তারদের গাফিলতি। ওরা জানতো, ওরা চেষ্টা করলেই পারতো একটু বাঁচাতে। ওরা হোয়াটসঅ্যাপে কেন করতে গেল? ডাইরেক্ট সিজার করতে পারতো। হোয়াটসঅ্যাপে কেন করতে গেল? কেন হোয়াটসঅ্যাপে কাটলো 9টা সেলাই? এখন এই মাটার কিছু হয়ে যেত, তারা কি সেই দায়িত্ব কি ওরা নেবে? নিশ্চয়ই নেবে না। আজকে একটা শো বাচ্চাকে সাজিয়ে রেখে বাচ্চাটাকে কোলে উঠতে দিল না, ধরতেও দিল না। বাচ্চার হার্টবিট চলছে, সে যদি ইচ্ছাকৃত যদি শ্বাস না নেয় তাহলে সে বাঁচবে না। পুরো ড্রামা সাজিয়ে দিল ওরা। আমরা কি কিছু বুঝি না? আমরা কি মূর্খ? আমরা চাইছি এর ন্যায্য বিচার হোক। কেন দিনের পর দিন এরকম ভাবে হবে প্রতিটা মায়ের সাথে? মানুষ এখানে আসে কেন? আমাদের মতন গরিবের মানুষ, গরিবদের এটাই স্থান। আমি চাই না যে আমার সাথে যেটা হয়েছে সেটা আর অন্য কারোর সাথে হোক, এটাই চাই। হ্যাঁ, অবশ্যই জানাবো। আমার বাড়ি বাংলা সাহেব বাড়ি, প্লেন ঘাটি, ভূষাপাড়া। পিয়ালি রায়। বৌমা এখন আইসিইউতে আছে, খুব একটা ভালো নেই। হ্যাঁ, গিয়েছি, জ্ঞান আছে। বোঝেন না, নর্মালে রাত 11টা থেকে আজ 12 ঘন্টা ব্যথা করলো, ফর্সে 9টা সেলাই, তারপরে সিজার। সেই মানুষটার কি থাকতে পারে? আমার নাম পবিত্র রয়। আমার বউকে কালকে 11টার সময় ভর্তি করেছিলাম, সারা রাত ছিল। আজকে সকাল 9টা 10টা বাজতেছে, তাও কোনো কিছু করে না। ডাক্তারের কাছে তো আমি ছিলাম না, ওইখানে তো যাইতেই দেয় না আমাদেরকে। আমরা ওইটা কী করে বুঝবো যে ওইখানে পেশেন্ট কীরকম আছে না আছে? ওরা আমাদের ভিতরে ঢুকতে দেয় না, গার্ডগুলোও দেয় না। ভিতরে যদি ঢুকি মাসিগুলো বেরো থাকতে দিচ্ছে না কেন? হ্যাঁ, কেউ কথা বলে ডাক্তারের সঙ্গে। পেশেন্টের যে কাগজগুলো চাচ্ছি ওগুলাও তো দিচ্ছে না।
সব আটকা রাখতেছে। না কোনো কাগজপত্র দেয়নি পেশেন্টের এখনো। বাচ্চাটাকে দেখেছেন? হ্যাঁ বাচ্চাকে দেখেছি। মানে কি দেখলেন, মানে কি পরিস্থিতিতে দেখলেন? বাচ্চা একদম অসুস্থ পরিস্থিতি দেখছিলাম, যখন নিয়ে যায় মুখে কি জানি বলে ওটাকে লাগিয়ে নিয়ে গেল, অক্সিজেন পাম্পার না কি বলে। আপনাদের কি ডিক্লেয়ার করে দিয়েছে বাচ্চা মৃত? হ্যাঁ ডিক্লেয়ার করে দিয়েছে। না না ওরকম কিচ্ছু বলে নেই। ডাক্তার কি আগে বলেছিল এখান থেকে নরমাল একটু বা এরকম কিছু? বলেছিল যে নর্মালি হবে নর্মালি হবে। আমাদের পেশেন্ট বলছিল যে আমাকে সিজারে করো, আর আমি পারতেছি না। সারা রাত ভর চিল্লাচিল্লি করার পর আজকে সকাল 9টার সময় এরকম ব্যবস্থা। ডাক্তারের গাফিলতির জন্য এরকম হচ্ছে। যদি সঠিক সময় সঠিক চিকিৎসা করতো তাহলে এরকম হতো না। আজকে আমার বাচ্চা আমার ঠিক থাকতো। আমরা আমাদের কাগজ দেখুন, রিপোর্ট দেখুন, এটা আপনার প্রথম দিচ্ছে না তো, ভিতর থেকে দিচ্ছে না। 3-4 বছর পর এটা আমার সন্তান। ছেলে হয়েছিল? হ্যাঁ ছেলে সন্তান। স্ত্রীও খুব ক্রিটিক্যাল অবস্থা আছে আইসিইউতে। এখন বললে কিছু অভিযোগ হ্যাঁ করবো। আমার নাম পবিত্র রায়। আমাদের বাড়ি ভুষাপাড়া পাঙ্গা সাহেব বাড়ি। হ্যাঁ আমি এমনি কৃষিকাজ করি। ভিডিওটা দেখলেনি, যত পারো শেয়ার করো। ডাক্তারটা যেন শাস্তি পায়। এক ডাক্তার হলো মানুষের প্রাণ বাঁচানো, সে প্রাণ নেওয়ার না। সে তো মার্ডার করে ফেলেছে, মনে করে একটা সন্তানকে মার্ডার করে ফেলেছে। যত বড় শেয়ার করো, শুভেন্দু অধিকারীর কাছে যাক, আমার কাছে এটাই বলার।